হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পাশাপাশি অন্যান্য সকল স্কলারশিপের টাকা দেওয়ার বিষয়ে নতুন একটি আপডেট উঠে এসেছে। আর পশ্চিমবঙ্গে বর্তমানে প্রচুর প্রকল্প চালু রয়েছে যেখানে প্রচুর অর্থ কিন্তু ব্যয় হয়, এবং কতটা ব্যয় হয় সেই নিয়ে তো ভিডিওতে আগে তোমরা জানতে পারবে। পাশাপাশি বিভিন্ন প্রকল্পে টাকা দেওয়ার জন্য যে অর্থ সংকট সৃষ্টি হচ্ছে, সেখানে যে সমস্ত স্কলারশিপ স্কিম বর্তমানে চালু রয়েছে, প্রত্যেকটি স্কলারশিপ স্কিমে কি এবছরে টাকা দেওয়া হবে, সবাই কি টাকা পাবে, রাজ্য বাজেট পেশ করায় প্রত্যেকের মনে কিন্তু এই প্রশ্নটা থাকছে। এবছরে যতজন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছে, যারা এলিজেবল রয়েছে, তারা কি প্রত্যেকেই টাকা পাবে, সবাইকে কি টাকা দেওয়া হবে? এর পাশাপাশি রাজ্য বাজেট সংক্রান্ত সংবাদ মাধ্যমে কি তথ্য উঠে আসছে সমস্তটাই শেয়ার করব তোমাদের প্রত্যেকের সাথে। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। তো যেসব একটাই প্রশ্ন যে তারা টাকা পাবে কিনা, আর বর্তমানে রাজ্য বাজেট পেশে কত শতাংশ অর্থ এই সমস্ত প্রকল্পে ব্যয় হচ্ছে সেটা জানার পর অবশ্যই প্রশ্ন উঠবে যে তোমরা প্রত্যেকে টাকা পাবে কিনা এই সমস্ত স্কলারশিপ থেকে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এমন একটি স্কলারশিপ যেখানে প্রত্যেকটি ছাত্রছাত্রীদেরকে মিনিমাম 12,000 টাকা থেকে ম্যাক্সিমাম 96,000 টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। সুতরাং এই স্কলারশিপটির জন্য সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয় প্রতি বছর। তো চলো দেখে নেওয়া যাক রাজ্য বাজেট সংক্রান্ত কি তথ্য উঠে আসছে নামি দামি সংবাদ মাধ্যমে। রিজার্ভ ব্যাংকের তথ্য অনুযায়ী শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, কন্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পে খরচের বহর রাজ্যের নিজস্ব রাজস্ব আয়ের 23.8%। এর উপর রয়েছে সকলের জন্য স্বাস্থ্যসাথী, নিখরচায় রেশন, অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের ভাতা, ট্যাব সাইকেল বিতরণ, ক্লাব অনুদান, দুর্গাপুজোর জন্য ক্লাব পিছু সরকারি বরাদ্দ ইত্যাদি দায়িত্ব। অর্থনীতিবিদদের অনেকেরই বক্তব্য, এই সবের সঙ্গে বেতন, পেনশন, প্রশাসনিক খরচ, ভর্তুকি, পুরনো ঋণের সুদ মেটাতে প্রায় 90% অর্থ খরচ হয়ে যায়। রাজস্বের প্রায় 90% অর্থ খরচ হয়ে যায় এই সমস্ত বিভিন্ন প্রকল্প বা স্কিমের কারণে। তো সেক্ষেত্রে প্রশ্ন একটাই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা ওএসসি স্কলারশিপ বা ঐক্যশ্রী স্কলারশিপ বা যে সমস্ত সরকারি স্কলারশিপ রয়েছে, রাজ্য সরকারের দেওয়া যে সমস্ত স্কলারশিপ স্কিম রয়েছে, প্রত্যেকটি স্কলারশিপ থেকে কি ছাত্রছাত্রীরা এবছরে প্রত্যেকেই টাকা পাবে? অর্থাৎ যারা এলিজেবল রয়েছে তারা কি প্রত্যেকে টাকা পাবে? কারণ এত শতাংশ খরচ হচ্ছে রাজ্যের, এই খরচা কি কমানোর চেষ্টা করা হবে, যার ফলে কি ছাত্রছাত্রীদের স্কলারশিপের কিছু অংশ বাদ দেওয়া হবে? তো বন্ধুরা জানিয়ে রাখি, এটা কার্যত সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। বিশেষ করে এবছরে যেহেতু এই স্কলারশিপগুলি চালু হয়ে গেছে এবং যারা যারা এলিজেবল রয়েছে তারা প্রত্যেকেই টাকা পাবে, যেটা আমার মনে হয় যদি কোনো কিছু পরিবর্তন করার হয় তাহলে সেটা আগামী বছরগুলিতে করা হতে পারে, কিন্তু এবছরে কার্যত সম্ভব নয় যেটা আমার মনে হয়। তাই তোমরা প্রত্যেকেই টাকা পাবে, যেটা আমি বলতে পারি। তাই বেশি চিন্তা করো না, প্রত্যেকেই টাকা পেয়ে যাবে। তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসগুলো চেক করতে থাকো। আর রাজ্য বাজেট সংক্রান্ত ফাইনাল যে বক্তব্য বা যে সিদ্ধান্ত সেটা কিন্তু আজকে জানা যাবে, আর সেই নিয়ে নয় পরবর্তী ভিডিওতে তোমরা জানতে পারবে কবে টাকার ফান্ড অ্যাভেলেবেল হবে বা এই ফেব্রুয়ারিতে তোমরা টাকা পাবে কিনা। তাই আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার।